নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আমি আজকে একটি সুন্দর নিরামিষ নরম তুলতুলে তালের কেক রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই অপূর্ব সুন্দর নিরামিষ তালের কেকটি আমি জন্মাষ্টমীর দিন গোপুসোনার জন্য বানিয়েছিলাম। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছিলাম তালের কেকটি। আমি এখানে তালের যে আটি হয় না, সেই রকম একটি আটি থেকে শাঁস বার করে নিয়েছি। এই ছোট্ট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার তালের শাঁসের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। চিনির দানাটা একটু বড় সাইজের, তাই ভালোভাবে মিক্স করার জন্য দিয়ে দিলাম দুধ সমপরিমাণ। যত পরিমাণ আমি চিনি দিয়েছি ঠিক ততটাই আমি দুধ মিক্স করে নিচ্ছি। এবার এইভাবে কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল 4 চামচ। এবার সাদা তেলটাও আমি খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম ময়দা এই ছোটো বাটির 1 বাটি, আর দিয়ে দিলাম সুজি ছোটো বাটির 1 বাটি। এই ছোটো বাটির 1 বাটি করেই সমস্ত পরিমাণগুলো দিয়েছি। এবার সাথে দিয়ে দিলাম লবণ। তালের কেকে কিন্তু আপনারা লবণটা অবশ্যই দেবেন। আর এখানে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, খুব অল্প পরিমাণ দিয়েছি। আর দিয়ে দেব একটু বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নেবেন। ব্যাটারটা এমনভাবে করবেন যেন খুব পাতলাও হয় না আবার খুব ঘনও হয় না, এরকম একটি ব্যাটার তৈরি করে নেবেন। আর এই বাটির মধ্যে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিলাম, খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে। আর দিয়ে দিলাম একটা সাদা কাগজ, আর সাদা কাগজটার উপরেও আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। সাদা কাগজটা দেওয়ার ফলে কেকটা নিচে ধরে যাবার কোনো ভয় থাকবে না। এবার আমি ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে আমি দিয়ে এবার বাটিটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে নিচে কোনো হাওয়া না থেকে যায়। এবার আমি এটাকে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিলাম একটা থালা। আর 40 মিনিট এইভাবে কুক করতে দিতে হবে। 40 মিনিট পর খুলে দেখুন কতটা সুন্দর কেকটা হয়েছে। আর হাফ বাটি আমি কেক ব্যাটারটা দিয়েছিলাম আর হয়ে গেছে এতখানি। এবার এর মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব। দেখুন এর মধ্যে কাঁটা চামচটার মধ্যে কিছু কিন্তু লেগে নেই। যদি কেকটা না হতো তাহলে এর মধ্যে একটু লেগে থাকতো। আমার গোপুসোনার জন্য কেক একদম রেডি। ঠাকুরমশাই পুজো করতে এলেই এটা একটা প্লেটের মধ্যে দিয়ে গোপুসোনাকে প্রসাদ হিসাবে দিয়ে দেব। আমার তালের কেক রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে বলবেন, এবং ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।